ভাগবত বলেছে অবৈষ্ণবের স্থানে শ্রবণ হয় ইষ্ট, দুগ্ধ যেন বস্তু যেন সর্পরে উচ্ছিষ্ট, একটি শ্লোকে বলা আছে অবৈষ্ণবের স্থানে শ্রবণ হয় ইষ্ট, একটা শ্লোকে বলছে অবৈষ্ণবের স্থানে সর্বণ হয় ইষ্ট, দুগ্ধ যেন বস্তু যেন সর্পরে উচ্ছিষ্ট। সর্প যদি দুগ্ধ পান করে সেই দুগ্ধ কেউ সেবা করতে পারবেন? কারণ সেটার ভিতরে দোষ আছে, হ্যাঁ, সেই দোষে পরিণত হবে। তাই এখানে শাস্ত্রের সেই কথাটার উপমা দিয়ে গেছেন অবৈষ্ণবের স্থানে শ্রবণ হয়, অর্থাৎ সর্পের উচ্ছিষ্ট দুগ্ধ যেমন পানের অযোগ্য, সেই রূপ অবৈষ্ণবের মুখে উচ্চারিত শ্রী ভগবানের পবিত্র কীর্তির কথা বৈষ্ণবের শোনার অযোগ্য। তাহলে আমি অবৈষ্ণব হইলাম কি? তুই অবৈষ্ণব, বৈষ্ণবটা কোন মাছ মাংস খা, ডিম খা, পেঁয়াজ খা, রসুন খা, তোর বৈষ্ণব বৈষ্ণবটাই লিখেছে। তুমি ডিমও খাবা, মাংস খাবা, পেঁয়াজ খাবা, কালে আমি বৈষ্ণব। তো বৈষ্ণব হ্যাঁ, তাহলে তার মুখে কৃষ্ণ কথা শোনা অযোগ্য, তার মুখে কৃষ্ণ কথা শোভা পায় না। কৃষ্ণ কথা শোভা পাইতে হইলে দেহ শুদ্ধি, আত্মশুদ্ধি করতে হবে। আপনার ভিতরে যদি কৃষ্ণের কথায় প্রকাশ পায়, আপনি তো কুখাইতে বক্ষণ করতে পারেন না। পারেন না। শাস্ত্রে বলা আছে, কোনখানে বলা আছে? ষষ্ঠ মালায় অষ্টম পরিচ্ছেদে 201 পাতায় এই শ্লোকটা বলা আছে, বলে দেখবেন। সেই কীর্তির কথা অবৈষ্ণবের শুনিবার যোগ্য, শোনা উচিত নয়। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন, হে রাজন, ভাগবত ভগবানের স্বরূপ তমাল কান্তি শ্যামবর্ণ। কি বলছিলেন? সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত জিজ্ঞেস করলেন সুখদেব গোস্বামীর কাছে। মহারাজ পরীক্ষিত যখন সর্পগ্রস্ত হয়ে তিনি 7 দিনের জন্য পায়া প্রবর্ষণে রত হলেন, তিনি গৃহ ত্যাগ করলেন, রাজ্যকে ত্যাগ করে চলে গেলেন। 7 দিনের সর্পে দংশন করবে, মৃত্যু হবে, রাজ্য দিয়ে আমার কি হবে? আমি এই 7 দিন শুধু ভাগবত শুনবো। সুখদেব গোস্বামীর কাছে প্রশ্ন করলেন মহারাজ পরীক্ষিত, হে রাজন, ভাগবত ভগবানের স্বরূপ। ভাগবতটা কি? এই যে ভাগবত আপনার শাস্ত্রে, ওটা গেলে ভগবানের স্বরূপ, এটাই ভগবানের স্বরূপ। ভাগবান ভগবানের স্বরূপ, ভাগবত হলে কি? ভগবানের স্বরূপ তমল কান্তি, তমল বৃক্ষ, যেন একটি তমল গাছ, যে গাছে বসে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাইছিলেন, সেই তমল কান্তি স্বরূপ। শ্যামবর্ণ। ভাগবতের অঙ্গ সমূহ দ্বাদশ স্কন্ধ ভাগবত, করুণার আধার আদি দেবকে আমরা শ্রবণ করি। এই যে আমাদের যে এই যে ভাগবতটা শ্রীকৃষ্ণের অঙ্গ বললেন, যে ভাগবত আপনি বললেন শ্রীকৃষ্ণ, কোন কোন জায়গায় শ্রীকৃষ্ণের ভাগবত প্রকাশ পায়? ভাগবত দ্বাদশ স্কন্ধ ভাগবত কোন কোন জায়গা শ্রীকৃষ্ণ উনি বললেন। ভাগবত জায়গাটা সুখদেব গোস্বামীর কাছে জিজ্ঞেস করলেন মহারাজ পরীক্ষিত, যে আপনি যে ভাগবত নিয়ে আসছেন, সে ভাগবত এই তো দ্বাদশ স্কন্ধ ভাগবত, এখানে 18 অধ্যায় গীতা। 18 অধ্যায় গীতা হলো কেন? 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল বিদায় 18 অধ্যায় গীতা হয়েছে। দ্বাদশ স্কন্ধ ভাগবত হলো কেন? ভগবানের অঙ্গ সমূহ, পা হইতে মাথা পর্যন্ত দ্বাদশ অঙ্গ ভগবানের দেহ, এটা হলো ভাগবত নাকি? তা কোন কোন অঙ্গ ভগবানের, কোন কোন অঙ্গ ভাগবতে পরিণত হয়? লেখে নেন। প্রথম ও দ্বিতীয় স্কন্ধে তাহার 2 চরণ। ভাগবতের প্রথম ও দ্বিতীয় স্কন্ধ, প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ কি? ভগবানের 2 চরণ ভাগবতের। তৃতীয় চতুর্থ স্কন্ধ তাহার 2 উরু যুগল, 2 উরু, আপনারা 2 উরু যুগল, তারপরে বলবো। পঞ্চম স্কন্ধ তাহার নাভিদেশ, ষষ্ঠম স্কন্ধ তাহার বক্ষদেশ, সপ্তম ও অষ্টম স্কন্ধ তাহার 2 বাহুদেশ, নবম স্কন্ধ তাহার সুন্দর কণ্ঠদেশ, দশম স্কন্ধ তাহার প্রফুল্ল বদন কমল, একাদশ স্কন্ধ তাহার ললাট দেশ, দ্বাদশ স্কন্ধ হলো তাহার মস্তক রূপে শোভিত হয়েছে। এই হলো ভগবানের দ্বাদশ স্কন্ধ ভাগবত। বুঝছেন? বুঝছো বাবা? হ্যাঁ, বিয়ে কষ্ট করছো, ভাগবত তো পাঠ করো, কতগুলা সুন্দর রূপে লিখে নেবা অথবা মনে কাটতে নেবা, মনের মাঝে লিখবা, বুঝছো? এই দ্বাদশ স্কন্ধ ভগবানের ভাগবত, সেটা মস্তক রূপে ভগবানের এটা শোভিত হয়েছে। এই দ্বাদশ স্কন্ধ ভাগবত। তাই জগতের মঙ্গলের তৃপ্তির জন্য ইনি অবতীর্ণ হলেন। শোভিত হয়েছে এই দুরস্তর সংসার সমুদ্র, ইনি সেতু স্বরূপ। এই সংসার সমুদ্রে ভগবান
সেতু স্বরূপ আমাদেরকে উদ্ধার করার জন্য উনি অবতীর্ণ হলেন, যুগে 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 উনি অবতীর্ণ হলেন। এ পর্যন্ত আমার ভাগবত আজকে সমাপ্তি করব।